আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। আমাদের যে পিএম আছেন উনি তো বগুড়া গেছে। তো যাওয়ার পরে আপনার একটা বক্তৃতার মাঝখানে একটা সরকারি কলেজ, একটা কলেজকে বেসরকারি করে দেয়। কথাগুলো আমার কাছে খুব মজা লাগছে। দ্যাটস ওয়াই শোনেন। সরকারি করার কথা বলছে না, ডাক করতে হবে, নালে তোরা এক বক্তব্য দিয়ে আমি চাই একদম চুপ, এত ফাল করতেছে। বলে সরকারি করার কথা বলছে না, ডান হয়ে গেল সরকারিকরণ, জান বলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেল। আমি এটা নেগেটিভলি না, আমি এটা পজিটিভলি বলতেছি। বিকজ উনি বলছিল যে আমাকে আপনারা ভাই ডাকবেন। হ্যাঁ, তো আসলে কি একটা প্রধানমন্ত্রীকে, একজন প্রধান পিএম কে যদি মানে ভাই ভাইয়ের মতো মনে হয়, তাহলে ওনার কাছে অনেক কিছুই বলা যায়। এবং উনি যেমন আমাদের কাছাকাছি আসতে পারে, দেখেন ওনার গলার টোন দেখছেন, মানে উনি কিন্তু মানে আন্তরিকতা দিয়ে বলছে যে যা সরকারি করে দিলাম। হ্যাঁ, মানে শুধু শুধু কথা বলে। তো আমার কাছে খুবই মজা লাগছে, সত্যি মজা লাগছে, তাই বলছে। এখানে ফ্লাটারি করতে আসি নাই বিএনপির, একদম অনেস্টলি বললাম। আচ্ছা, তারেক রহমান আরো বলছে, আরো কিছু কথা বলছে নির্বাচনে আসার আগে। ভাই ভুলভাল সবাই বলেন আপনারা, ভুলভাল আমরাও হ্যাঁ অনেকেই বলেন, কিন্তু দেখেন হ্যাঁ যে আমাদের শিক্ষামন্ত্রী আছে, তো উনি আসার পরে ভাবছিলাম যে হাসিনার মতো হবে না, কিন্তু অনেকটা ওয়ান কাইন্ডস অফ। আজকে এসএসসি পরীক্ষা গেল আজকে ফার্স্ট এসএসসি পরীক্ষা হইলো, বাংলা পরীক্ষা হয়েছে। মানে সবাই বলতেছে যে কোশ্চেন খুব ইজি হয়েছে, মানে আসলে কোশ্চেন ইজি হয়েছে, মানে খুব ভালো হয়েছে। তো আমরা চাই কি জানেন, যে কোশ্চেন ইজি না, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, মানদণ্ড বজায় রাখবেন। শিক্ষামন্ত্রীর কথা বলি, উনি মানে কিছু কথা বলে ফেলছে, যেটা নাকি যে এখন দেশে মানে কথায় কথায় মানুষ মানে জাস্ট মানে ঘরের মধ্যে মানুষ মজা করতেছে, ভাই বোনকে একজন আরেকজনকে বলতেছে এই ধরনের কথাবার্তা। কথাগুলো কি যে নকল কিন্তু আর হবে না। হ্যাঁ, একটা মেয়ে দেখছেন না কিভাবে বলছে, একটা বাচ্চা মেয়ে। তো ওটার প্রেক্ষিতেই বললাম। তো সে সেটাকে মানে একটা গালি দিয়ে খুব সুন্দর করে বলছে, মানে আমি মানে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে আপনি ওই মেয়ের বয়সটা যদি শোনেন। পিচ্ছি মেয়ে, যে নকল আর হবে না এরকম। আমার যে বলার উদ্দেশ্য হচ্ছে, যেটা মেসেজ দেওয়ার হচ্ছে, উনি জাইমা রহমানকে এখানে নিয়ে আসছেন। দিস ইজ দ্য পয়েন্ট। তো জাইমা রহমানকে মানে তেলাইতে হবে তো ভাই, তেলাইতে হবে তো। হ্যাঁ, তেল না দিলে কেমনে হবে? শোনেন, পামগুলাতে তেল নাই, বুঝছেন আপনারা। এমনি আর মানুষকে ওই যে প্রধানমন্ত্রীর তেল দিয়া ওই উপরে উঠায়েন না। সবাই কিন্তু আপনারা এইভাবে, সব প্রধানমন্ত্রীরা আপনারা এইভাবেই শেষ করছেন। একদম অনেস্টলি বললাম কথাটা, যে সব প্রধানমন্ত্রীরা এইভাবেই শেষ করছেন। তেলায়েন না, তেল বন্ধ করে নিজের কাজটা করেন মনোযোগ দিয়ে। এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না। জাইমা রহমানকে এখানে উনি নিয়ে আসছে, এনে বলতেছে যে মানে বাচ্চা বাচ্চা ছেলেদের, হ্যাঁ পিচ্ছি পিচ্ছি পোলাপাইন এগুলারে, মানে ছেলে পেলে যারা আছে প্রাইমারি স্কুলের হবে, ওদেরকে বলতেছে যে মানে আমি বুঝলাম না যে পিএইচডি করা লোকদের কি মানে এতটাই সেন্স এরকমই হয় নাকি, আমার জানা নাই। পিএইচডি করা লোকদের সেন্স যে এরকম হইতে হয়, মানে আমি এই ফার্স্ট দেখতেছি আর কি। এনিওয়ে, তো উনি বলতেছে যে বলতো যে বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি, মানে কেউ পারে নাই। একটা ছেলে উত্তর দিচ্ছে জাইমা রহমান। উনি তো খুশিতে লাফাই উঠছে, জাইমা রহমান, জাইমা রহমান, হ্যাঁ হ্যাঁ জাইমা রহমান। শিক্ষামন্ত্রী সাহেব, জাইমা রহমান কি আপনারা বলছিল এগুলা করার জন্য? হ্যাঁ, জাইমা কি বলছিল আপনারা এগুলা করার জন্য? বলে নাই। সে মনে নিজেই লজ্জা পাইতেছে এখন, সত্যি কথা বললাম। আচ্ছা, তারপরে আপনি আরো তেল দিচ্ছেন, তেলাইতে গিয়া মানে তেল কই দিবেন আর তো জায়গা পান না। তো তেল দিতে দিতে মনে করেন যে আপনার যে কারে দিবেন সেটাও তো বুঝেন না। মানে তেল দিতে দিতে গিয়া লাস্টে গিয়ে বইলা ফেলাইছেন, লাস্টে গিয়ে বলে ফেলছেন যে তোমরা কার সাথে রাজনীতি করবা ভবিষ্যতে। মানে বলাবেন তো আর বুঝে না ভাই, রাজনীতি কি জিনিস। একটু একটু বাচ্চা বাচ্চা বাচ্চা, তাও আবার প্রাইমারি স্কুলের। হ্যাঁ, আমি দেখলাম, আপনারা দেখেন, মানে দেখছি তো অনেক আগেই। চাইছিলাম না কথা বলবো, কিন্তু কথা বলতেছি কেন জানেন, যে কষ্ট মনের মধ্যে পুষে না রেখে মানে বলে দেওয়া ভালো, বিকজ এতে মন হালকা হয়। তো দুঃখ আসলে কি জানেন, যে দুঃখটা কোথায়? দুঃখটা হয়েছে যে ওই যে আমরা যেই মানে মানে যেই পাত্রে ছিলাম, আমরা এখনো সেই পাত্রেই আছি। আমাদের পাত্রটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা সেই পাত্রেই আমরা আকার ধারণ করে আছি। কার সাথে রাজনীতি করবা তোমরা? জাইমা রহমান, জাইমা রহমান, জাইমা রহমানের সাথে রাজনীতি করবা তোমরা, বুঝছেন?
মানে মিলন সাহেব, আপনি যখন ফার্স্টে আসছেন উইথ ডিউ রেসপেক্ট, তখন আমি বলছিলাম যে মানে শিক্ষার একটা পরিবর্তন হবে, এবং আপনি কিন্তু এখন না, আপনি সেই আপনার 96 সালে যখন এই যে একটা নির্বাচন হইলো ওই যে কিছুদিন পরে, দেন আপনি তখনকার আপনি প্রধানমন্ত্রী, আপনি শিক্ষামন্ত্রী ছিলেন মিলন সাহেব। আমি আপনার নিয়ে এখানে একটা ভিডিওতে আমি বলছি। তো আপনাকে আপনার প্রতি আমি শ্রদ্ধা এবং রেসপেক্ট রেখে কথাগুলো বলতেছি যে প্লিজ দয়া করে আপনারা হাসিনার মতো চাটুকারিতা হয়ে মানে করে এই প্রধানমন্ত্রী বললাম না যে যেই কয়জন যে আপনারা বুঝা না বুঝা চাটুকারিতা করছেন, মানে আজকে কিন্তু কেউই নাই। তো এই প্রধানমন্ত্রীটারও শেষ করে দিয়েন না। আমাদের মানে অনেকে বলে 35 বছরের রাজনীতির অঙ্গনে বা তারও বেশি এই একজন ছেলে প্রধানমন্ত্রী পাইলাম আমরা, এই একজন ছেলে প্রধানমন্ত্রী পেলাম। তাই আমি আমার আরেকটা ভিডিওতে বলছি বা এখানে আমি বলছি যে আমরা ওনাকে ভাই বললে উনি আমাদের মনের কথাটা যেমন বুঝতে পারবে, মানে উনি আমরা ওনার মনের কথা বুঝতে পারবো। আমি বলছিলাম, উনি বগুড়া গিয়ে বলছে যে তোরা এইসব বক্তৃতা দে, আমি চলে যাই, মানে কিসের জন্য? আচ্ছা যা, সরকারি স্কুল করে দিব যা। এটা কিন্তু উনি ভালোবাসা থেকে বলছে। ভালো থাকবেন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করতো? করতে হবে, নকল আর হবে না। এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না।